বাংলাদেশের সমকালীন রাজনীতির ইতিহাসে ২০২৬ সালটি সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনের বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। গত কয়েক দশক ধরে এদেশের রাজনীতি মূলত দুটি নির্দিষ্ট মেরুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, একদিকে আওয়ামী লীগ এবং অন্যদিকে বিএনপি। এই দুই বড় দলের আধিপত্যের বাইরে তৃতীয় কোনো শক্তির উত্থান একসময় অসম্ভব বলে মনে হতো। কিন্তু গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে দৃশ্য দেখা গেল তা কেবল একটি রাজনৈতিক জমায়েত ছিল না, বরং তা ছিল দেশের ক্ষমতার বলয় পরিবর্তনের এক সুদূর প্রসারী সংকেত। মেজর আখতারুজ্জামান রঞ্জন, একটি অধ্যায়ের সমাপ্তি ও নতুনের শুরু। এই নতুন রাজনৈতিক মেরুকরণের সবচেয়ে প্রভাবশালী এবং চমকপ্রদ নাম হল মেজর আখতারুজ্জামান রঞ্জন। তিনি কেবল একজন সাবেক সেনা কর্মকর্তাই নন, বরং বিএনপির রাজনীতির অন্দরমহলের একজন অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী মুখ ছিলেন। সেনাবাহিনীতে তার অত্যন্ত সম্মানজনক ক্যারিয়ার এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হিসেবে বিএনপির ব্যানারের রাজনীতিতে তার সক্রিয়তা তাকে জাতীয় পর্যায়ে এক বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছিল। তিনি বিভিন্ন সময় বিএনপির নীতি নির্ধারণী বিষয়ে সাহসী ভূমিকা রেখেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। তার জামায়াতে ইসলামীর মঞ্চে উপস্থিতি কেবল একজন ব্যক্তির দলবদল নয়, বরং এটি একটি আদর্শিক বার্তার বহিঃপ্রকাশ। মেজর রঞ্জনের মতো একজন স্ট্র্যাটেজিক মানুষ যখন জামায়াতের পতাকা তলে দাঁড়ান, তখন বুঝতে হবে বিএনপির ভেতরে এমন এক ধরনের হতাশা তৈরি হয়েছে যা দলটির অভিজ্ঞ নেতাদের বিকল্প পথ খুঁজতে বাধ্য করছে। তার এই যোগদান জামায়াতের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক ও নৈতিক বিজয় হিসেবে পরিগণিত হচ্ছে। আইনজীবী ও বুদ্ধিজীবী মহলের নতুন গন্তব্য, ব্যারিস্টার সারোয়ার ও সমকালীন বাস্তবতা। রাজনীতির এই পরিবর্তনের ছোঁয়া কেবল সামরিক কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং দেশের শিক্ষিত ও সচেতন সমাজ, বিশেষ করে আইনি এবং বুদ্ধিজীবী মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখন জামায়াতের দিকে ঝুঁকছেন। সুপরিচিত আইনজীবী ব্যারিস্টার সারোয়ার এর একটি উজ্জ্বল উদাহরণ। তিনি দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে এবং টেলিভিশনের টক শোতে বিএনপির পক্ষে অত্যন্ত জোরালো এবং যুক্তিযুক্ত বক্তব্য উপস্থাপন করতেন, বিশেষ করে গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের পক্ষে এবং মানবাধিকার রক্ষায় তার বলিষ্ঠ ভূমিকা তাকে দলমত নির্বিশেষে জনপ্রিয় করেছিল। সেই ব্যারিস্টার সারোয়ার এখন জামায়াতের কর্মসূচিতে কেবল উপস্থিতি থাকছেন না, বরং দলটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছেন। শিক্ষিত ও নীতিমান পেশাজীবীদের এই অংশগ্রহণ প্রমাণ করে যে জামায়াতে ইসলামী এখন কেবল একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠী বা দল নয়, বরং এটি একটি জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে দেশের মেধাবী ও বিবেকবান মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। গুম ও খুনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ, কর্নেল হাসিনুলের সংহিতি। বাংলাদেশের গত 10 দশকের রাজনীতিতে সবচেয়ে বড় ক্ষত ছিল গুমের সংস্কৃতি এবং গোপন বন্দিশালা বা আয়নাঘর। এই অন্যায়ের বিরুদ্ধে যারা নিজের জীবন বাজি রেখে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন কর্নেল হাসিনুল। তিনি আয়নাঘরের তথ্য উদ্ঘাটন এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য সুপরিচিত। কর্নেল হাসিনুলের মতো একজন নির্ভীক দেশপ্রেমিকের জামায়াতের মঞ্চে উপস্থিতি রাজনৈতিক পর্যবেক্ষকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। ইলিয়াস আলী বা মাহমুদুর রহমানের মতো যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদের সমগোত্রীয় একজন মানুষের জামায়াতের প্রতি এই সমর্থন দলটির নৈতিক ভিত্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি সাধারণ মানুষের মনে এই বিশ্বাসের জন্ম দিচ্ছে যে যারা দেশের স্বার্থে আপোষহীন, তারা এখন জামায়াতকেই একটি নিরাপদ এবং কার্যকর মঞ্চ হিসেবে দেখছেন। বিএনপির অভ্যন্তরীণ সংকট, নেতৃত্বের অদূরদর্শিতা ও হতাশা। কেন এই হেভিওয়েট ব্যক্তিরা বিএনপি ছেড়ে জামায়াতের দিকে ঝুঁকছেন তা নিয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকার ফলে দলটির ভেতর এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। বিশেষ করে দলের শীর্ষ নেতৃত্বের নীতি নির্ধারণী অদূরদর্শিতা, সাংগঠনিক বিশৃঙ্খলা এবং মাঝে মধ্যে দুর্নীতির অভিযোগ ত্যাগী ও মেধাবী নেতাদের চরমভাবে হতাশ করেছে। যারা দেশের জন্য সরাসরি কিছু করতে চান, তারা বিএনপির বর্তমান কাঠামোর মধ্যে নিজেদের ভবিষ্যৎ এবং দেশের কল্যাণ দেখতে পাচ্ছেন না।
এই নেতৃত্ব শূন্যস্থানে জামায়াতে ইসলামী নিজেদের একটি অত্যন্ত সুসংগঠিত, সুশৃঙ্খল এবং স্থিতিশীল শক্তি হিসেবে উপস্থাপন করতে পেরেছে। জামায়াতের অভ্যন্তরীণ গণতন্ত্র এবং নেতৃত্বের ধারাবাহিকতা এখন বিএনপি থেকে আসা নেতাদের আকৃষ্ট করার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন। অতীতের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে জামায়াতে ইসলামের সাথে সেনাবাহিনীর একটি দূরত্বের সম্পর্ক ছিল। তৎকালীন সময় ধারণা করা হতো যে কেবল নিম্ন পদস্থ সাবেক সেনা সদস্যরা অবসর গ্রহণের পর ব্যক্তিগত আগ্রহে জামায়াতে যোগ দেন। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং অভাবনীয়। এখন ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেলের মতো উচ্চ পদস্থ কর্মকর্তারা সরাসরি জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন। এমনকি সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের মর্যাদা রক্ষার সংগঠন হিসেবে পরিচিত রাওয়ার একটি নির্বাচিত চেয়ারম্যানও এখন জামায়াতের সাংসদ প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। এটি একটি অত্যন্ত শক্তিশালী সংকেত যে সামরিক বাহিনীর উচ্চ মহলেও জামায়াত সম্পর্কে পূর্বের নেতিবাচক বা ভুল ধারণাগুলো বদলে যাচ্ছে। তারা এখন বিশ্বাস করতে শুরু করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনে জামায়াতের সক্ষমতা ও দেশপ্রেম প্রশ্নাতীত। আমিরে জামায়াতের ভিশন, সেনাবাহিনীর প্রফেশনালিজম ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেই সভায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটি ঐতিহাসিক ও সুদূর প্রসারী দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে সেনাবাহিনীর প্রতি তার দলের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জামায়াত যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না। পরিবর্তে তিনি সেনাবাহিনীকে একটি সত্যিকারের প্রফেশনাল, শক্তিশালী এবং আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া তিনি সেনাবাহিনীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলেছেন, যেখানে সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কাজ শুরু হতো। এই কথাটি অনেক ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তার মনে গভীরভাবে রেখাপাত করেছে। পেশাগততার সাথে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের এই সমন্বয় অনেক কর্মকর্তার কাছে একটি আদর্শিক সমাধান হিসেবে প্রতিভাত হয়েছে। 2026-এর নির্বাচন, আগামীর স্বপ্ন ও লক্ষ্যমাত্রা। জামায়াতের এই আকস্মিক উত্থান এবং সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন লাভ দলটিকে 2026-এর নির্বাচনের লড়াইয়ে অনেক এগিয়ে দিচ্ছে। আগে রাজনৈতিক ভবিষ্যৎবাণী করা হতো যে জামায়াত হয়তো 2048 সাল পর্যন্ত এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারে, কিন্তু বর্তমানের রাজনৈতিক ঢেউ ও জনসমর্থনের গতি দেখে মনে হচ্ছে সেই লক্ষ্যমাত্রা 2026 সালেই অর্জিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা, প্রথিতযশা আইনজীবী ও বুদ্ধিজীবীদের এই বিশাল বহর জামায়াতের জনসমর্থনকে কেবল সংখ্যায় বাড়ায়নি, বরং এর গুণগত মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন জামায়াত কেবল একটি ভোট ব্যাংক নয়, বরং একটি সুশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে আবর্তিত হতে চলেছে। পরিশেষে বলা যায় যে বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিএনপি এবং আওয়ামী লীগের চিরাচরিত দ্বন্দ্ব ও বিভাজনের রাজনীতি থেকে মানুষ এখন মুক্তি চায়। এই শূন্যতা পূরণে জামায়াতে ইসলামী যে ইতিবাচক ও অংশগ্রহণমূলক রাজনীতির সূচনা করেছে তার প্রতিফলন দেখা যাচ্ছে হেভিওয়েট কর্মকর্তাদের যোগদানের মধ্য দিয়ে। দর্শক, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।